৮ বছর দেখা না দেওয়া এই সোনালী ট্রফিটি দেখানো হচ্ছে কক্সবাজারে। বিজিবি সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে বালুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে একটি সামুদ্রিক নৌকা। ফটো সেশনের জন্য সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে 5 দিনের জন্য বাংলাদেশে এসেছে এই ট্রফিটি। 10 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি প্রদর্শিত হবে। কক্সবাজারের পর ঢাকায় বসুন্ধরা শপিং কমপ্লেক্স সেন্টার এবং শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফিটি যথাক্রমে 12 এবং 13 তারিখ প্রদর্শিত হবে। তার আগে 10 তারিখ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিকে আরও আকর্ষণীয় করে তুলতে ট্রফির ভ্রমণের উদ্যোগ নিয়েছে আইসিসি। এতে সহযোগিতা করছে দুবাই ভিত্তিক বহুজাগতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। 7 দেশের বিভিন্ন জায়গা ঘুরে আবার পাকিস্তানে ফিরবে ট্রফিটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের ভাগ্যটাই এমন, নেই কোনো সুনির্দিষ্ট ছক কিংবা কাঠামো, আয়োজন নেই নিয়মিতভাবে। এবারের আসর পাকিস্তানে 2025 সালের ফেব্রুয়ারিতে। 2017 সালে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর 8 বছর কেটে গেলেও মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। ভারত পাকিস্তানের কূটনৈতিক জটিলতার কারণে এবারও নাটকীয়তা কম হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় রয়েছে, কারণ ভারত নিজেদের অবস্থা থেকে সরতে মোটেও রাজি নয়। পাকিস্তানের ক্ষোভের মূল কারণ হলো ভারতের অনৈতিক দাবি। তারা পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। হাইব্রিড মডেল উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির যে সমস্ত ম্যাচগুলো খেলবে বা যে সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলো পাকিস্তানে খেলবে না, বরং নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। একইভাবে পাকিস্তান ও ভারতের সঙ্গে ম্যাচ খেলতে হলে তাদের সেই নিরপেক্ষ ভেন্যুতেই যেতে হবে। এই সিদ্ধান্ত পিসিবির জন্য অত্যন্ত অবমাননাকর এবং তাদের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মর্যাদা বজায় রাখার জন্য একখানা বড় চ্যালেঞ্জ। এত নাটকীয়তার পরও যে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে তার বড় নমুনাই বলতে পারেন এই ট্রফিটার ভিন্ন ভিন্ন দেশের শহর ভ্রমণ। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।